अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো হয়েছে তুমি চলে এসেছো। এই বাড়িটা না আবার আগের মতো হয়ে গেছে। ওই বেচারি অসহায় মেয়েরা। আমি আজই পুলিশকে সব কথা বলে দেবো, আর আমি ওদের বলবো যে আমার নিজের বাবা কতটা নোংরা একটা মানুষ। সারা জীবন জেলের ঘানি টানবে, সেটাই ওনার জন্য ভালো হবে। না রাধে, পুলিশকে ফোন করবে না। পুলিশ যদি তোমার বাবাকে নিয়ে যায় তাহলে আবার নিজের ক্ষমতার বলে ও জেল থেকে বেরোবে, আর তারপর ওকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। রমেশ আমার ছেলে, তাই যা করার আমি করব। রমেশকে উচিত শিক্ষা তার মাই দেবে। রাজি আছিস? বড়মা, আমাকে একবার ওই ফোন চেক করতে হবে। ওই ফোনে আমি নিশ্চয়ই কোনো সূত্র বা প্রমাণ পাবো। আমি না বড়বাবুর ফোনটা নিয়ে আসছি, ততক্ষণ আপনি খেয়াল রাখবেন যেন পদ্মা কাকিমা এখানে এসে না পড়ে। হ্যাঁ, তুই যা তাড়াতাড়ি কর। তো পদ্মা পেয়ে গেছে লটারি। পদ্মা আন্টি তো এদিকে আসছে, মাকে দেখতে পেলে সব গন্ডগোল হয়ে যাবে। মা, কাজ হলো? না শোনা, বড়বাবু ভীষণ চালাক। ওনার ফোনে আমি কিচ্ছু জানতে পারলাম না। আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। কি করতে চাইছিস? আমাদের তো সব প্ল্যান ফেল হয়ে যাচ্ছে। আমাদের আরো বড় কিছু করতে হবে যাতে রমেশ নিজের প্ল্যানটা বলে দেয়। কিন্তু কি? স্বামীর সেবাও করব, হ্যাঁ, আবার বাড়িটাকে আমাকেই সাজাতে হবে। চাকর বাকর তো শুধু নামেই আছে এখানে। আমার মুখের দিকে কি দেখছো? হ্যাঁ, যাও এটা টেবিলে রাখো। আরে তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি রাখো, যাও যাও। আরে এরা আবার কারা চলে এলো?
Hey you, why are you standing like this? কি বললে? You moron, I mean to say it, এরকম ঘুরে ঘুরে আপনি কি দেখছেন? যান, রমেশ বাবুকে গিয়ে ডেকে আনুন। আপনার পরিচয় মানে আপনারা কারা? আমাদের যতই প্রশংসা করো ততই কম হবে। এটা আবার কি? কে নয়, কে জিজ্ঞেস করুন। এ হলো এখানকার বিখ্যাত স্টাইলিশ, যে রমেশ ঠাকুরের জন্য মানে বড়বাবু মানে গ্রাম প্রধানের জন্য নিজের নরম নরম ছোট্ট ছোট্ট হাত দিয়ে আনবিলিভেবল শেরওয়ানি রেডি করেছি শুধুমাত্র আজকের পার্টির জন্য। আচ্ছা, তো এই ছোট একটা বাচ্চা শেরওয়ানি বানিয়েছে, ভালোই বলেছো। হ্যালো ম্যাডাম, আপনি আমার হাইট দেখে ভুল করবেন না। আমার ট্যালেন্ট দেখুন, একদম ডাবল ডাবল। এটা আমার মা। আমার মামা এমন কথাই বলে মাস্টারপিস তৈরি করি আমি। এবার দেখো আমি কেমন মাস্টারপিস বানিয়েছি। জলি মলি, যাও কে কস্টিউম নিয়ে এসো। ওকে। এটা হলো সেই সুন্দর শেরওয়ানি যেটা বড় সাহেব পার্টিতে পরবেন। হে শিব ঠাকুর, আজকে যেন রিয়ার খোঁজ আমরা পেয়ে যাই। এটা বিশেষ করে বড়বাবুর জন্য বানানো হয়েছে। কিন্তু এতে আছে কি? বৌদি, এটা দিয়ে কি হবে? রাধে বাবু, এই দেখুন। শেরওয়ানিতে কারেন্ট থাকবে? হ্যাঁ, কিন্তু অতটাই যতটা বড়বাবু সহ্য করতে পারবেন আর সত্যিটা বলতে পারবেন। যেমন অপরাধীদের মুখ থেকে কথা বের করার জন্য ততক্ষণ শক দেওয়া হয় যতক্ষণ না ওরা সত্যি বলে। আর এই পোশাকটা যে করে হোক আমাদের বড়বাবুকে পরাতে হবে। মা, তুমি চিন্তা করো না, এই কাজটা তুমি কৃষ্ণের উপর ছেড়ে দাও। 38 আওয়ার্স এর মধ্যে আমি আর আমার কারিগররা নিজেদের হাতে কস্টিউমটি সেলাই করেছি। সোনার সুতো, হীরায় মুক্ত, এসব আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে এনেছি। এরকম শেরওয়ানি গ্রামে তো কি কোন শহরেও পাওয়া যাবে না। ব্যাস আরে দারুণ বানিয়েছো, মানে এটা পরলে তো বড়বাবুকে একদম হিরো দেখাবে। আর এর ম্যাচিং করে আমিও শাড়ি পরবো, তাহলে একদম হিরো আর হিরোইন মনে হবে। মহু আমার বোনকে খোঁজার জন্য কত কিছু করছে। আসুন। বড় সাহেব, আপনি তো পার্টিটা জমিয়ে দিয়েছেন। আরে জমানোর এখনো আপনি দেখলেন কি? আরো অনেক কিছু দেখতে পাবেন, আসুন। ধন্যবাদ। শেরওয়ানি পরে কিন্তু দারুণ দেখাচ্ছে তোমাকে। পচা আঙ্কেল, তুমি একটু পর ঠিক মজা পাবে। ইলেকট্রিক শেরওয়ানি দিয়ে যে শখ ওনার লাগবে তাতেই সব সত্যি বলে দেবে। পরের প্ল্যানের সময় এসে গেছে। সবাই জানো কি কি করতে হবে? এক ঘন্টার মধ্যে ট্রাক বেরিয়ে যাবে, কনসাইনমেন্ট পৌঁছে যাবে। শুধুমাত্র 1 ঘন্টা? আমাদের হাতে সময় ভীষণ কম। আরে কেন চিন্তা করছিস? আমি শুরু করছি। হ্যাঁ, চিন্তা করিস না। রমেশ, কেমন আছিস তুই? ভালো আছি আমি, কিন্তু মা, আপনি কবে থেকে আমাকে নিয়ে ভাবছেন? আমি তো সব সময় তোর জন্য চিন্তা করি। আচ্ছা, তোর মনে আছে যখন তুই ছোট ছিলি আমার জন্য ফুল নিয়ে আসতিস? মনে আছে? আজ উৎসবের দিন, তাই আমিও তোর জন্য ফুল এনেছি রে। নে।
বিশ্বাস করিস না তো আমাকে? বিশ্বাস করিস না নিজের মাকে, তাই তো? ভালো, তাই না? খুব ভালো। মহুয়া, তুমি তৈরি হয়ে নাও। হ্যাঁ চলো আমরা গিয়ে একবার দেখে নিই। চলো 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 চলো। ততক্ষণ আমি ওনাকে রুমে নিয়ে চলে যাই। এ কি হচ্ছে আমার সঙ্গে? কিছু তো একটা হচ্ছেই। আরে আরে এসব কি করছো? আরে মা আবার এখানে কি করে এলো? আর শুধু 50 মিনিট বাকি আছে। আসছি আমি, আবার কি করব? আরে এভাবে হাসছো কেন? লোকে কি বলবে? হ্যাঁ আরে মা ছাড়ছে না কেন বাবাকে? এখনো পর্যন্ত এলেন না কেন? রাধে, যা 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 তাড়াতাড়ি। আরে বাবা, আপনি তো নিজের ছেলের সাথে সময়ই কাটান না। আসুন তাহলে আমার সাথে। কোথায় যাব তোর সঙ্গে? আরে আপনার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, আসুন। সারপ্রাইজ আছে আমার জন্য? আমি জানতাম তুই আমাকে খুব ভালোবাসিস, খুব ভালোবাসিস, তাই না? খুব খুব ভালোবাসি আমি আপনাকে, খুব। আপনি আসুন আমার সাথে। চল। আসলে আমি গায়ক হতে চেয়েছিলাম। দাঁড়া রাধে, কোথায় নিয়ে যাচ্ছিস তুই? বলবি কিছু? কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বল না, কোথায় নিয়ে যাচ্ছিস? আরে মা, বাবা নেশা করে আছে, বমি পাচ্ছে তার। আরে আমি নিয়ে যাচ্ছি ওনাকে। বাবা আস্তে, সাবধানে। আমি নিয়ে যাচ্ছি বাবাকে, তুমি যাও এখান থেকে। দেখো আমার ছেলেটা। হ্যাঁ ফাইনালি তুই তোর পাপি বাবার জন্য চিন্তা করছিস তাহলে? হ্যাঁ সকালেই তো মার খেয়ে এসেছে, সহ্য করতে পারেনি। মহুয়া তৈরি হয়ে যাও, ইটস শো টাইম। দেখ ট্রেন যেভাবে চলে না, সাবধানে। কু ঝিক 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 ঝিক। বসুন আপনি, সাবধানে বসুন। আমি এক্ষুনি আপনার জন্য উপহার নিয়ে এসেছি, ঠিক আছে? আপনি আরাম করে বসুন। ঠিক আছে, আমার ছেলে গিফট আনবে। আরে ভাই রমেশ, তোমার ভাগ্যটাই তো পাল্টে গেল। টাকাও চলে এলো আর ছেলেও। বাহ বাবা, রাধের সারপ্রাইজ। ছেলে বাবার পছন্দ ভালোই জানে। হ্যাঁ, আরে মুখটা দেখাও তোমার। এত অপেক্ষা করিও না আমাকে, এসো। দেখো না কি সুন্দর একটা গোলাপ এনেছি তোমার জন্য। মহুয়া, এই ফুলটা আমাকে রমেশকে দিতে হবে। একবার ওই ফুল থেকে নেশাটা হয়ে যাক, তারপর যেভাবেই হোক আমি রুমে নিয়ে যাব। রুমের আলোর ব্যাপারটা আমি দেখব, আর হাওয়ার কাজটা আমি দেখে নেব। গৌরী আর আমি স্পিকার নিয়েই কাজটা করব। আর তারপরে সবকিছু বুলবুল সামনে নেবে। যদিও সত্যি না বলে তাহলে আমি ওকে শক দেব। সবাই রেডি?
না 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 না, এটা হতে পারে না। হ্যাঁ, এসব মিথ্যে। তুমি তুমি মহুয়া নও। খুব খুশি হয়েছিস না তুই আমাকে মেরে, কিন্তু আজ আজ আমি তোকে আমার সাথে নিয়ে যাব। তোকে নিতে এসেছি আমি। আরে আরে আরে, কেউ বাঁচাও! ভূত ভূত! আরে দরজাটা খোলো, কেউ কেউ খোলো! আরে দরজাটা খোলো! আর কোথাও যেতে পারবি না তুই। না 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 না, তুমি তুমি মহুয়া হতে পারো না। হ্যাঁ, তুমি মহুয়া হতে পারো না। আমি মহুয়া, আর এবার আমি তোকে আমার সাথে নিয়ে যাব। তোকে নিতে এসেছি আমি। যা যা পাপ করেছিস তুই, হয় সেগুলো ঠিক কর, আর তা নয়তো আমার সাথে চল সেখানে যেখানে তুই আমাকে পাঠিয়েছিলি। না না, ক্ষমা ক্ষমা করে দাও। আমার নেশা হয়েছে, আমি নেশার কারণে সব দেখছি, সব মিথ্যে। তুই এই সত্যিটা থেকে আর পালাতে পারবি না। তুই আমাকে মেরেছিলিস তাই না, কিন্তু আমি ওই বাকি মেয়েদের তোকে কিছুতেই মারতে দেব না। বল ওই মেয়েরা কোথায় আছে? না না, না কোথায় আছে? সব অতিথিরা নিচে রয়েছে আর জানি না ওরা দুজন কোথায় চলে গেল। ব্যাপারটা হচ্ছে কি, পরিবারের সবাই একসাথে উধাও। উত্তর দে, কোথায় আছে ওই নিষ্পাপ মেয়েগুলো? তুই এভাবে কথা শুনবি না, বল নয়তো। না 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 না, ক্ষমা করে দাও আমাকে। আমি বলছি ওই ওইসব মেয়েগুলো ওই ওই মন্দিরের নিচের ঘরটাতে আছে। ওখান থেকেও তাড়াতাড়ি চলে যাবে। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মেরো না আমাকে প্লিজ, আমায় ক্ষমা করে দাও প্লিজ। ধন্যবাদ শিব ঠাকুর। এবার খুব তাড়াতাড়ি আদিত্যর বোন আদিত্যর কাছে চলে আসবে।